সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, 1 লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের, মার্কিন জেনারেল। কাস্পিয়ান হামলার পর নতুন শঙ্কা, এবার ইউক্রেনের সঙ্গে কি যুদ্ধে জড়াচ্ছে ইরান? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, 1 লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস। যুক্তরাজ্যের প্রায় 1 লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার মাধ্যমে এই তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এতে বহু বছর ধরে অপরাধীদের বিরুদ্ধে কাজ করা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকাররা পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজে অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পেছনে এক্সফিল স্কোয়াড নামে পরিচিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর চালানো ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই এ ঘটনাকে দেখছেন তদন্তকারীরা। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্য সাইবার হামলার শিকার হয়। এছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগে হামলা চালিয়ে 5 লাখের বেশি তথ্য ফাঁস করা হয়েছিল। তথ্য ফাঁস হওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গুরুতর সংগঠিত অপরাধ দমনে কাজ করেছেন এবং অনেক শীর্ষ অপরাধীকে কারাগারে পাঠিয়েছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তিনি ও তার সহকর্মীরা এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। অতীতে চাকরির কারণে তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং গাড়ি বিক্রি করতেও বাধ্য হতে হয়েছিল বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় রোববার অন্তত 14 জন নিহত হয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত 9 জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত 5 জনে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রায় 4.5 বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষই একে অপরের ওপর হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ, রাশিয়া এখন আগের তুলনায় বেশি সংখ্যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো প্রতিহত করা বেশ কঠিন। অন্যদিকে ইউক্রেনও পাল্টা জবাব হিসেবে রাশিয়ার জ্বালানি স্থাপনা, গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা চালাচ্ছে। কিয়েভের আশা, এসব হামলার মাধ্যমে মস্কোর ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে বাধ্য করা হবে। ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের, মার্কিন জেনারেল। ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সামরিক শক্তি নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা, এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করার মতো পর্যাপ্ত নৌ সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর সক্ষমতার ওপর ক্রমেই চাপ বাড়ছে। তার মতে, এই অঞ্চল মার্কিন নৌবাহিনীর আরও একটি ডেস্ট্রয়ার না পাঠানো হলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া হবে নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, সে বিষয়ে একসময় কমান্ডারদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তার গুরুত্ব শুধু সামরিক সরঞ্জামের ঘাটতির কারণেই নয়, বরং এটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন।
আর এ কারণেও এটি বেশ গুরুত্বপূর্ণ। গ্রিন কেভিচ মার্কিন বাহিনীর বা যুক্তরাষ্ট্রের বাইরের কোনো বিশ্লেষক নন। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগই প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব এখন তাদের বিদ্যমান সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। কাস্পিয়ান হামলার পর নতুন শঙ্কা। এবার ইউক্রেনের সঙ্গে কি যুদ্ধে জড়াচ্ছে ইরান? যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর সরাসরি হামলা আপাতত স্থগিত রাখলেও বিশ্লেষকদের মতে তাতে সংঘাতের অবসান ঘটেনি, বরং যুদ্ধ নতুন রূপ নিতে পারে, যেখানে ইউক্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে ইউক্রেনের হামলার পর এই সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরান সংযুক্ত একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। এরপর প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি এখন ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধক্ষেত্র বা দ্বিতীয় ফ্রন্টে পরিণত হচ্ছে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের দ্বিতীয় ধাপে উভয় পক্ষই একাধিক দফায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তবে দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। বিশেষ করে কৌশলগত অস্ত্রের মজুদ কমে আসার খবর ও যুদ্ধের ব্যয় ওয়াশিংটনকে সাময়িক বিরতির দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে ইউক্রেন ও ইরানের মধ্যে কোনো স্থল সীমান্ত না থাকলেও কাস্পিয়ান সাগরে হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যদি ইউক্রেন থেকে ইরানের বিরুদ্ধে আরও হামলা হয়, তবে তেহরানকে উত্তরাঞ্চলেও সামরিক শক্তি মোতায়েন করতে হতে পারে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ও গোয়েন্দা সক্ষমতার একটি অংশ নতুন ফ্রন্টে সরিয়ে নিতে হতে পারে, যা অন্য অঞ্চলে তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে পারে।